তারাপীঠে হোটেলে আগুন, সে আগুনের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহতও হয়েছেন, তারা হাসপাতালে ভর্তিও রয়েছেন। অনিচ্ছাকৃত খুনের মামলা, এই ঘটনাতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। হোটেল মালিক প্রবীর কুমার পাল গ্রেফতার, মালিকের ছেলে কল্যাণ পাল গ্রেফতার। আগুন লাগার পর আধ ঘন্টা দমকল না ডাকার অভিযোগ, দমকল না ডেকে মালিক পালিয়ে যান বলে অভিযোগ। ইমার্জেন্সি গেট বন্ধ ছিল। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা। হোটেলে আগুনের ঘটনার তদন্তে 4 সদস্যের সিটও গঠন করা হয়েছে। হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের। হোটেলের মালিক প্রবীর কুমার পালকে গ্রেফতার করা হয়েছে, আর গতকালই মালিকের ছেলে কল্যাণ পালকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে আগুন লাগার পর আধ ঘন্টা দমকল ডাকেননি, দমকল না ডেকে মালিক পালিয়ে গিয়েছিলেন, এমনটা অভিযোগ। এবং তারই সঙ্গে ইমার্জেন্সি গেট, সেই গেট বন্ধ ছিল, যার ফলে বাইরে বেরোতে পারেননি কেউ। ওই ধোঁয়ার মধ্যে আটকে পড়েন, আগুনের মধ্যে আটকে পড়েন। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা। এবং এই ঠিক কি ঘটেছিল আগুনের ঘটনার তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার করা হলো হোটেল মালিক প্রবীর কুমার পালকে। গতকাল রাতেই তার ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করেছিল পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার জেরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে, এবং সেই টিমে রামপুরহাটের এসডিপিও এর নেতৃত্বে মোট 4 জনের সদস্য রয়েছে। গতকাল ঠিক এই হোটেলেই আগুন লাগে। অভিযোগ, আগুন লাগার 30 মিনিট পর হোটেল মালিক বা হোটেল কর্তৃপক্ষ তরফ থেকে দমকলকে জানানো হয়েছিল। এই জায়গা থেকে ফায়ার ব্রিগেডের যে নিয়ারেস্ট পয়েন্ট তা মাত্র 600 মিটার দূরে। কেন 30 মিনিট পর জানানো হলো, এই নিয়ে কিন্তু একটা গাফিলতির অভিযোগ সামনে আসছে। এবং শুধু তাই নয়, যখন আবাসিকদের এখান দিয়ে বাঁচানো উচিত বা রেস্কিউ করার জন্য দায়িত্ব কর্তৃপক্ষর, সেই জায়গায় দাঁড়িয়ে তা না করে হোটেল মালিক পালিয়ে গেছিলেন। কেন তিনি পালিয়ে গেলেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন সামনে আসছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কটি এক্সিট পয়েন্ট ছিল, প্রত্যেক কটি ফ্লোরের এমার্জেন্সি এক্সিট, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তালা মারা ছিল এবং তালার চাবি ছিল না। কোথায় ছিল হোটেল কর্তৃপক্ষর, তারা জানতেন না যে এই এমার্জেন্সি এক্সিটের তালার চাবি কোথায় ছিল। ইতিমধ্যে এই হোটেলের মালিক প্রবীর কুমার পাল এবং তার ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, গাফিলতির অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করে ইতিমধ্যে তদন্তে নেমেছে বীরভূম জেলা পুলিশ। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রঘুনাথ চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম।